কাকু হ্যাঁ কে দোকানদার নাই? না কে দোকানদার তোমার ভাই? হ্যাঁ তে এদিকে আও তো কাকু। হ্যাঁ কিছে তুমি গ্যাসের বোতল বিক্রি করতে পারবা? হ্যাঁ একটা বোতল কত? 1200 1200? হ্যাঁ 1200? আমি তো বোতল নিয়ে আহি নাই, তো গোটাটা বোতল ইনটেক বোতল নিমু কত? গোটাটা হলো 2200 2200? হ্যাঁ একটা 2200 হলে দুটাই কত? 4400 4400? হ্যাঁ তো দুটা বোতল দাও কাকু। আচ্ছা চাবি নাহি আচ্ছা নাও দুইটা বোতল নাও। তো এই দুটা বোতল নিলাম কাকু। হ্যাঁ আচ্ছা তে দুটাই কাকু 4400 টাকা না? হ্যাঁ তো এখন 1 2 3 4 5 হ্যাঁ ভাঙতি তো নাই 600 টাকা তো ভাঙতি নাই। না তাহলে ওই দোকান থেকে নিয়ে আহি। না না না, তা দাঁড়াও, আমার বাসায় এনে আমি বোতল দুটো রাইকা পরে এসে 600 টাকা নিয়ে যাম নি। হ্যাঁ কাকু? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। হাই হাই রে, আজকে কি করবো রে? আজকে তো একটা টাকা বেচা কেনা নাই। আচ্ছা কিস্তি দেবো কোন দিকে? একটু পরে তো কিস্তি আলাবো। কি যে করি আজকে? ভাই আমি তো 5000 টাকা বিক্রি করছি দুটো গ্যাসের বোতল। আল্লাহ, কও কি তুমি 5000 টাকা বিক্রি করে ফেলাইছো? যাক, তুমি আজকে আমার টেনশন মেলা কমাই ফেলাইছো। হ্যাঁ যাক, ভালো করছো। তা কি বেচছো? দুটো গ্যাসের বোতল। দুটো গ্যাসের বোতল হচ্ছ? যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাম করছো। আজকে আর তাহলে কিস্তি নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না এই আমার। যে টাকা 5000 টাকা দুইটা। দুইটা 5000 টাকা বেচছো? হ্যাঁ দুইটা তো তোমার তো দাম হয়তো 4400 টাকা, তুমি 5000 টাকা বেচছো কেমন? এবার বোতল সুদ্ধা নিচে বোতল কোনো বোতল এটাই দেয় না। তো 4400 টাকা আসে, তাহলে আর 5000 টাকা তো আর তাহলে 600 টাকা যে ভাঙতি আছিল না তাই দেয় না, হ্যাঁ বলছে যে পরে নিবি। পরে নিবো কইছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি না কি করছো? তুমি না কি করছো? এটা দেখে নাও নাই কে? হাই হাই গো, তুমি না কি সর্বনাশ করে আলাইছো? ব্যাগটি তো জাল দিয়ে দিছে, হ্যাঁ? একটাও তোর দিন আলটা দেয় নাই। এন কি বলবো? হাই হাই হাই, একবার পুরা সর্বনাশ। আজকে পুরাই সর্বনাশ করে আলাইছো তুমি। তুমি এটা কি বেচলা? হাই রে, এখন কিবা করবো রে? তুমি কি ওই লোকটার চিনো? না ও তো নতুন, ও কইলে এই জায়গায় বলে বাসা। এখন কি বলবো কছেন দিয়ে? তাহলে কি হলো, ডাক দে একটু, টেহাটা দেখা না, তুমি তো চিনো না টেহা। আমি তো টিয়া দিন না, আমি তো ডাকও দেও নাই কেউ রে। এটা একটা কাম করছো, এখন কি বলবো এটা নিয়ে? ও কইছে বলে একটু পরে বলে 600 টাকা নিয়ে যাইবো। ও দাঁড়াবো না, ও হারাবো না, ও তোমার হাতে বাটপাড়ি করে গেছে। হ্যালো গাইস, আমরা ব্যস্ততার কারণে আমরা ছোট পোলাপান কর্মচারী দোকানে রাইকা চলে যাই, কিন্তু এই ফাঁকে সুবিধাভোগী কিছু লোক 500-1000 টাকার নোট নিয়ে আসে কর্মচারী এবং বাচ্চাকে ঠগাইয়া জাল নোট দিয়ে দোকানে অনেক কিছু নিয়ে যায়। তাহলে আপনারা যখনই বাচ্চা বা কর্মচারীকে দোকানে রাখে যাবেন, অবশ্যই 500 টাকা 1000 টাকার নোট আসলেই বারবার এই টাকাটা বাচ্চাদেরকে কর্মচারীকে চেক করে নিতে বলবেন, জানি আপনারা কিছুতেই প্রতারিত হন না।